ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সেই আলামতগুলোর কিছু হচ্ছে আলামতে কুবরা, বড় নিদর্শন, আর কিছু হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আলামত। যে আলামতগুলোর ভেতর দিয়ে পৃথিবী ধাপে ধাপে কিয়ামতের দিকে অগ্রসর হবে। আজকে আমরা সহিহ বুখারীর একটি হাদিস আলোচনা করব, হাদিস নং ৭০৬১। এই হাদিসের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ৫টি আলামতের কথা, কিয়ামতের পূর্বে পৃথিবীর বা মানুষের ৫টি অবস্থার কথা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহহু ওয়া তাযহারুল ফিতানু ওয়া ইয়াকথুরুল হারাজু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকারাবুজ জামান, জামানা, সময়, টাইম নিকটবর্তী হবে, কাছাকাছি হবে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন যে এর অর্থ হচ্ছে প্রতিটা জিনিস থেকে বরকত কমে যাবে, বারাকা উঠে যাবে, এমনকি সময়ের ভেতর থেকেও বরকত কমে যাবে। ফলে সময়গুলো খুব কাছাকাছি হবে, মুহূর্তের ভেতরে সময় চলে যাবে, সময় কেটে যাবে, মানুষ সেই সময়ের যথার্থ মূল্যায়ন করতে পারবে না। যেমনটি তিরমিজি এবং মুসনাদ আহমদের আরেকটি হাদিসে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না সময় কাছাকাছি হবে, নিকটবর্তী হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাকুনুস সানা কাশ-শাহরি, যে এমন হবে একটি বছর এক মাসের মতো কেটে যাবে। একটি বছর কেটে গেল, মানুষের কাছে মনে হবে যে একটি মাস কেটে গেল, বছর হয়ে যাবে মাসের মতো। ওয়াশ-শাহরু কাল-জুমআতি, মাস হয়ে যাবে সপ্তাহের মতো। ওয়া তাকুনুল জুমআতু কাল-ইয়াউমি, আর একটা সপ্তাহ হয়ে যাবে একটা দিনের মতো। ওয়াল-ইয়াউমু কাদ-দারামাতি বিন-নার ওয়া ইয়াকুনুল ইয়াউমু কাদ-দারামাতি বিন-নার, আর একটা দিন এমনভাবে কেটে যাবে যেন আগুন জ্বালাইলে পাতা মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তের ভেতরে চোখের পলকে আগুন যেমন পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়, ছাই বানিয়ে ফেলে, মানুষের একটা দিনও এমনভাবে চলে যাবে। সময়কে সে কাজে লাগাতে পারবে না, সময়ের ভেতরে বরকত থাকবে না, সময়ের মূল্যায়ন তার ভেতরে থাকবে না। মনে হবে চোখের পলকে সময়গুলো কেটে যাচ্ছে, চোখের পলকে দিন কেটে যাচ্ছে, সপ্তাহ কেটে যাচ্ছে, মাস কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, জীবন কেটে যাচ্ছে, কিন্তু সেটার কোনো কাজ, সঠিক ফায়দা সে করতে পারবে না। এ হচ্ছে এক নাম্বার, ইয়াতাকারাবুজ জামান। ২ নম্বর বিষয় হচ্ছে ওয়ায়ানকুসুল আমাল, কাজ কমে যাবে। সময়ের বরকত নাই, কাজেরও বরকত নাই, কাজ কমে যাবে। অন্য বর্ণনায় এসেছে ওয়ায়ানকুসুল আমাল ওয়ায়ানকুসুল ইলম, এলেম কমে যাবে। এলেম কমে যাওয়ার এক অর্থ হচ্ছে আহলে ইলম তারা একে একে ইন্তেকাল করবেন, তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তারা পৃথিবী থেকে চলে যাবেন। আরেক অর্থ হচ্ছে প্রত্যেকটা আলেমেরই ইলম কমতে থাকবে, পৃথিবী থেকে এলেম বিদায় নিবে, এলেম কমে যাবে। এরপর ওয়ায়ুলকাশ শুহহু, কৃপণতা মানুষের অন্তরে ঢেলে দেওয়া হবে। মানুষের ভেতরে কার্পণ্য ব্যাপকভাবে দেখা যাবে। একজন প্রত্যেকটা স্তরের মানুষের ভিতরে কৃপণতা দেখা যাবে। ধন সম্পদ আছে, ধনী ব্যক্তি, সে দান করতে কৃপণতা করবে, ফলে গরিব অসহায় তারা না খেয়ে ধ্বংস হয়ে যাবে।
আলেম যার কাছে এলেম আছে তিনি আরেকজনকে সেই এলম বিতরণ করতে কৃপণতা করবেন, ফতোয়া দিতে কৃপণতা করবেন। যার ভেতরে কোরআনের জ্ঞান আছে, কেরাতের জ্ঞান আছে, আরেকজনকে শিখাতে তিনি কার্পণ্য করবেন। অর্থাৎ স্বার্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া আলেম তার এলেম বিতরণ করবে না, কারি তার কেরাত বিতরণ করবে না, মুফতি তার ফতোয়া প্রদান করবে না, ধনী তার মাল খরচ করবে না। এভাবে প্রত্যেকটা ব্যক্তি স্বার্থপর হয়ে যাবে, কৃপণ হয়ে যাবে, কৃপণতা ব্যাপকভাবে দেখা দিবে। ওয়াতাযহারুল ফিতানু, ফিতনা ব্যাপকভাবে প্রকাশ পাবে। দ্বীনের দুনিয়ার প্রতিটি ধাপে ধাপে ফিতনা। আমরা যদি বর্তমানে দেখি, সংশয়ের কোনো শেষ নাই। সন্দেহ, সংশয়, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত ধারণার ছড়াছড়ি ব্যাপকভাবে চলছে। ইসলামের নামে কত দল, কত ফেরকা বের হচ্ছে। গণতন্ত্রের নামে, সমাজতন্ত্রের নামে, এই নামে সেই নামে, নামে বেনামে কত ফিতনা বর্তমানে প্রকাশিত হচ্ছে। তো কিয়ামতের পূর্বে এগুলো আরো 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 বাড়তে থাকবে, ব্যাপক আকার ধারণ করবে। ওয়াকসুরুল হারাজু, আর হত্যা বেড়ে যাবে। হত্যা, মানুষ মানুষকে হত্যা করবে। জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া, হারাজ মানে কি? আল্লাহ রাসূল বললেন, আল কাতলু, আল কাতলু, হারাজ মানে হচ্ছে হত্যা। আজকে আমরা যদি পত্রিকা দেখি, নিউজ দেখি, এমন একটা দিন যাবে না যেদিন এই দেশে হত্যা হচ্ছে না। একটা হত্যা নয়, প্রতিদিন একাধিক মার্ডার হচ্ছে, হত্যা হচ্ছে। ওপেন এক গ্রুপ আরেক গ্রুপকে গুলি করছে, একজন আরেকজনকে হত্যা করছে। ক্ষমতার জন্য, পদের জন্য, টাকার জন্য, নারীর জন্য, বিভিন্ন কারণে, অকারণে মনে চেয়েছে তো মেরে দিয়েছে। হত্যাকে মানুষ এখন কিছু মনেই করছে না। 1 লক্ষ টাকার বিনিময়ে, 2 লক্ষ টাকার বিনিময়ে একজন মানুষ সে তার মতো আরেকজন মানুষকে দিনে দুপুরে ওপেন প্রকাশ্যে গুলি চালিয়ে আদালতের সামনে হত্যা করে ফেলছে। কিছু ভাবছেই না, অথচ উভয়ই মুসলমান। এমন না যে অমুসলিম মুসলিমকে হত্যা করছে, উভয়ই মুসলমান, উভয়ে আল্লাহ এবং তার রাসূলকে মানেন, ওপেন হত্যা করে দিচ্ছে। এইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে, মেরে, তার পেটের ভুঁড়ি বের করে সমুদ্রের ভেতরে ডুবিয়ে দিচ্ছে, মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে। এই যে ভয়াবহ অবস্থা, কিয়ামতের যত সময় যাবে ধাপে ধাপে এগুলো আরও বাড়তে থাকবে। তো এই হচ্ছে কিয়ামতের পূর্বে পৃথিবীর অবস্থা, যা যুগে যুগে বৃদ্ধি পাচ্ছে। হত্যা বাড়ছে, ফিতনা বাড়ছে, সময়ের বরকত কমছে, এলেম কমে যাচ্ছে, কাজ কমে যাচ্ছে, মানুষ দিন দিন কৃপণ হয়ে যাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামত তো হবে, এবং কিয়ামতের পূর্বে এই জিনিসগুলো ঘটবে, এবং এগুলো মানুষের দ্বারাই ঘটবে, কিন্তু আল্লাহ তাআলা যেন এই কাজগুলো আমাদের দ্বারা না ঘটান। আমরা যেন এই কিয়ামত পৃথিবীতে আসার ওসিলা বা মাধ্যম না হই। আমরা যেন নিজেরা, নিজের পরিবার, নিজের সমাজকে চেষ্টা করি এই বিষয়গুলো থেকে বিরত রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।